জিনিসগুলো পেতে হলে আমাদের দিতে হবে। রবীন্দ্রনাথের একটা গানের মধ্যে আছে যে আমায় যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে। তোমরা দাও, তোমরা অনেক বেশি পাবে। তোমরা নিজের জন্য নিতে চেষ্টা করো না, তাহলে সেটা অন্যেরা নিয়ে চলে যাবে। কত মানুষকে দেখি কোটি 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 টাকা লুটপাট করে কত ধনী হয় কেমন, এবং মনে করে যে ওই টাকা সস্তা। টাকা কারো না, টাকা কারো হয় না। তারা মনে করে টাকা আমার, কিন্তু সে মরেও না, সে মৃত্যু শয্যায় পড়ে আছে। ওই টাকা নিয়ে খুনাখুনি, মারামারি, কাটাকাটি শুরু হয়েছে। সুতরাং পেতে আনন্দ আছে, কিন্তু পাওয়া বড় জিনিস না, দেওয়া বড় জিনিস। কারণ দেওয়া কঠিন, এবং কঠিন দিয়েই বড়কে কিনতে হয়। কেমন? তো ঠিক আছে, আমি কথাগুলো গুছিয়ে বলতে পারলাম না হয়তো, কিন্তু তোমরা কঠিনকে ভালোবেসো। রবীন্দ্রনাথ লিখেছিলেন এক জায়গাতে যে সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চন। কঠিন কখনো বঞ্চনা করে না, সস্তা সহজ এইসব জিনিস মানুষকে বঞ্চনা করে ফেলে। তো তোমরা দিও। আমি অনুকূল ঠাকুরের একটা খুব সুন্দর কথা, হাওড়া স্টেশনে বসেছিলাম, তখন দেখলাম লেখা আছে যে যা তুমি দাও তার মধ্যে তুমি নিজেও থাকো, যা তুমি দাও তার মধ্যে তুমি নিজেও থাকো। আমরা যা দিই সেটা শুধু দেওয়া না, আমি আমাকেই দেওয়া। তো তোমাকে দাও, তুমি অনেক বড় কিছু পাবে। ধন্যবাদ। আব্দুল্লাহ হোসেন স্যারের জন্য জোরে হাততালি দাও। আমরা পৃথিবীর যে প্রান্তেই যাই, বাঙালিরা তো আমাদের সঙ্গে দেখা করতে আসে, বা আমরা বাঙালিদের কাছে যাই। আমেরিকা, নিউ ইয়র্কে, প্যারিসে, লন্ডনে, ঢাকায়, ঢাকার বাইরে, রংপুরে, দিনাজপুরে, নোয়াখালীতে, চট্টগ্রামে একজন ম্যাজিস্ট্রেট, একজন প্রধান শিক্ষক, একজন সফল ডাক্তার, একজন সফল ইঞ্জিনিয়ার এসে বলে আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়েছি, অথবা আমরা প্রথম আলোর বন্ধুসভা পড়েছি, ইদানিং অবশ্য বলে আমরা কিশোর আলোও পড়েছি। তো আব্দুল্লাহ আবু সাঈদ স্যার লক্ষ লক্ষ কিশোরদের হাতে বই তুলে দেন, বই পড়তে বলেন, বই পড়ার নেশা ধরিয়ে দেন। এটা একটা অনেক বড় কাজ। তো আমি আলিফা এবং জাহিনেরকে মঞ্চ ছেড়ে দিব। আমাদের জিনিসটা হবে যে আমাদের 3টা ঘর আছে, এখানে একটা, উপরে দোতলায় একটা, আর ডান পাশে আরেকটা। 3টা ঘরে একই সঙ্গে 3 ধরনের ওয়ার্কশপ চলবে, ঠিক আছে? এখানে গার্জিয়ানরা বসে থাকতে পারেন, আপনাদের সন্তানরা যে ওরা ঘোষণা দেবার পরে যার যেখানে যাবার কথা ছিল, রেজিস্ট্রি যেভাবে করা হয়েছে, রেজিস্ট্রেশন সেইভাবে তারা যাবে। আমরা এখানে 4টা পর্যন্ত আজকে থাকবো, 4টার পরে আমাদের সমস্ত প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তো আপনারা বাচ্চারা তোমরা এনজয় করো। আমাদের যে উদ্বোধনী পর্বটা এইটা আপাতত এখানে শেষ, এখন অন্য সেশনগুলো চলবে, ঠিক আছে? আর তোমরা জানো যে এখানে গান হবে, গান গাইতে এখানে আসবেন ইমরান, গান গাইতে আসবেন সানি, এবং গান গাইতে আসবেন অ্যাভয়েড রানা। এছাড়াও অনেক তারকা এবং অনেক বিশেষজ্ঞ মানুষরা, যাদেরকে আমরা রিসোর্স পার্সন বলি, তারা আসবেন তোমাদের সঙ্গে সেশন পরিচালনা করবেন, ঠিক আছে? তোমরা এনজয় করবে।